রাধারানীর মধ্যে মা যোগ মায়ার কালিকা রূপ প্রকাশ পেল। যে রাধারানী কোমলা প্রকৃতির, সেই রাধারানী আজকে প্রখরা প্রকৃতির রূপ ধারণ করলেন। তারা সারা অঙ্গ গৌরবর্ণ থেকে কৃষ্ণবর্ণ হয়ে উঠল। তার দুটি চোখ রক্তবর্ণ ধারণ করল এবং তার জিহ্বা বাইরের দিকে বেরিয়ে এলো। আজকে রাধা রানীর কালিকা মূর্তির পূজা করতে চলেছে রাধা রানীর স্বামী শ্রী আয়ান। তাই তার পূজা আমরা সবাই মিলে একবার করি। সবাই সেই কালিকা মই রাধা রানীকে চিন্তা করবে। ওম কালিকাयै নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ষট্কার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमुत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा समृद्धि रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणत्रय विभावनि कालरात्रिर्महारात्रिर्मोहरात्रि शदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीः स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणा घोषोण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। ও মা জননী মা মন আমার মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বধূ
এনাদেরকে নিয়ে যে আমরা ভেবে মরি, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি আমরা যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, এই আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের মধ্যে কেউ আমাদের সঙ্গে যাবে না। শুধু তাই নয়, প্রেয়সী, প্রেয়সী মানে প্রিয়তমা, যে প্রিয়তমাকে আপনি এত ভালোবাসেন, সেই প্রিয়তমা যেদিন আপনার স্ত্রী হয়ে আপনার বাড়িতে আসবে, আপনি যেদিন মারা যাবেন, আপনার সেই স্ত্রী, সেই প্রিয়তমাই আপনার বাড়ির চারিদিকে গোময়ের ছড়া দেবে, যাতে আপনার আত্মা আপনার বাড়িতে না আসতে পারে। যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, সেই প্রিয়তমা আপনার মৃত্যুর পর আপনি নিজে যাতে আপনার বাড়িতে ঢুকতে না পারেন, তার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখেন। আর তাকে নিয়ে আপনি এত চিন্তা করেন। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারণ। শুধু তাই নয়, কিছু ব্যক্তির এই জগতে বড় অহংকার। আমি হলাম এই পাড়ার দাদা, আমি হলাম এই রাজ্যের কর্তা। কিন্তু এই কর্তারা এই কথা ভুলে যান যে দুদিন পর যখন আপনার ভাগ্যের চাকা একবার ঘুরবে, তখন হয় আপনাকে নিজের চেয়ার ছাড়তে হবে, নয় আপনাকে নিজের জীবন ছেড়ে চলে যেতে হবে। আর যেই একবার চেয়ার ছাড়বেন, অমনি দেখবেন যে লোকেরা এতদিন আপনার জন্য আপনার পিছন পিছন ঘুরতো, সেই লোকেরা আপনার দিকে আর তোয়াক্কাই করবে না, চেয়ারে যে বসে আছে তার পিছনে ঘুরবে। তাহলে কিসের মানুষের এত অহংকার? দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। ও সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণালে, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো। শরণাগত দীনার্ত परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणे नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये
মাগো, এতদিন আমার ঘরণী রূপে আমার জননী আমার কাছে ছিল, কিন্তু তার আসল রূপ আমি দেখতে পাইনি। আজ যখন তুমি কৃপা করে আমায় নিজের রূপ দেখিয়েছ মা, আর তো আমি তোমায় বাধা দিতে পারি না। তুমি নিশ্চয়ই যাবে শ্রীকৃষ্ণের কাছে এবং সেই প্রসাদ আমার কাছেও নিয়ে আসবে। তুমি যাও। তাই রাধা রানী চললেন শ্রীকৃষ্ণের প্রভাস তীর্থের দিকে। ওদিকে আবার হয়েছে এক ঘটনা। কি ঘটনা? মা যশোদা গিয়ে প্রভাস তীর্থের দরজায় বলেছেন যে আমায় ভিতরে যেতে দাও, কারণ তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র হলো আমার ছেলে। কথায় কোনো ভুল নেই। কিন্তু দ্বারকার লোকেরা সেইটি মানল না। কেন? কারণ দ্বারকার লোকেরা তো জানে শ্রীকৃষ্ণের মা হলেন মাতা দেবকী, তাই দেবকীকেই রাজমাতা হিসেবে বসানো হয়েছে। এবার হঠাৎ করে যদি কেউ এসে বলে আমি তোমাদের রাজার মা, কেউ বিশ্বাস করবে? করবে না। তাই তাকে দাঁড় করিয়ে রেখে মাতা দেবকী এবং শ্রীকৃষ্ণকে ডেকে আনা হলো। শ্রীকৃষ্ণ এবং মাতা দেবকী এসে দাঁড়িয়েছেন। মাতা দেবকী বলছেন, যশোদা ওই কথা তুমি ফিরিয়ে নাও। কোন কথা দিদি? কোন কথা? কেন একটু আগে তুমি দ্বার রক্ষীকে বলেছ যে তুমি হলে শ্রীকৃষ্ণের মা। এই কথাটা তো সত্যি নয় যশোদা, তাই এই কথা তুমি ফিরিয়ে নাও। সত্যি নয়? এ কেমন কথা বলছো দিদি? ওকে যে আমি ছোটবেলা থেকে পালন করে বড় করলাম, আমার স্তনদুগ্ধ পান করিয়ে যে আমার গোপালকে আমি বড় করেছি, ও আমার ছেলে নয়, ও তো আমারও ছেলে। দেবকী বলছে, যশোদা দুদিন কোনো সন্তানকে পালন করে দিলেই তার মা হওয়া যায় না। মা হতে গেলে সন্তানকে গর্ভে ধারণ করতে হয়। তা কি তুমি করেছো? করনি। সেই কাজ যখন তুমি করনি, তাই সবার কাছে এই কথা বলা বন্ধ করো যে তুমি শ্রীকৃষ্ণের মা। যশোদা বলছেন, দিদি এ আপনি কেমন কথা বলছেন? আমি ওর মা নই। ছোটবেলায় আমার গোপাল সকালবেলা খেলতে চলে যেত, যতক্ষণ না বাড়ি ফিরে এসে আমার কোলে বসে কিছু খেত, আমার যে মুখে কোনো খাবার উঠতো না দিদি। ছোটবেলায় গোপাল খেলতে গিয়ে যদি কোথাও ওর হাতে পায়ে চোট লেগে যেত, আমার কাছে এসে যেত। গোপাল কাঁদতো না, কিন্তু গোপালের ওখানে ব্যথা লেগেছে সেই ভেবে আমার চোখে জল চলে আসতো দিদি। আর তুমি বলছো গোপাল আমার ছেলে নয়? ও তো আমারও ছেলে দিদি। ছোটবেলা থেকে যে আমি ওকে আমার ছেলে রূপে বড় করেছি, এ কথা বলো না যে ও আমার ছেলে নয়। দেবকী বলছে, যশোদা সত্য কথা সত্য হলেও অনেক সময় তেতো লাগে। আর এটাই সত্য যে শ্রীকৃষ্ণ হলো আমার ছেলে, তোমার ছেলে নয়। দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, তাই এই দ্বন্দ্ব দূর করার জন্য এই জগতের মা মা যোগ মায়া নেমে এলেন। মা যোগ মায়া নেমে এসে বললেন, তোমরা 100টা কাপড় পর পর টাঙিয়ে দাও। 100টা
কাপড় পরপর টাঙিয়ে দাও। 100টা কাপড়ের এই পারে দাঁড়াবেন শ্রীকৃষ্ণ এবং ওই পারে দাঁড়াবেন দুজন মা। দুই মায়ের মধ্যে যার স্তন দুগ্ধ গিয়ে শ্রীকৃষ্ণের বদনে পড়বে সেই হবে শ্রীকৃষ্ণের আসল মা। মায়েরা, খুব ভয়ঙ্কর প্রশ্ন, যে জন্ম দেয় সে আসল মা নাকি যে পালন করে সে আসল মা? স্বয়ং মা যোগ মায়া এসে বললেন, দুজনে দাঁড়াও, যার স্নেহ ধারা গিয়ে শ্রীকৃষ্ণ বদনে পড়বে সে হবে আসল মা। মাতা দেবকী গিয়ে যেই দাঁড়িয়েছেন, অহংকারের সঙ্গে কাপড়ের সামনে দাঁড়িয়ে ভাবলেন, আমি তো শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছি, আমার স্নেহ ধারা নিশ্চয়ই তার বদনে যাবে। যেই গিয়ে দাঁড়িয়েছেন মাতা দেবকী, তার স্নেহ ধারা দুটি কাপড়ও ভেদ করতে পারল না। কিন্তু যেই মা যশোদা গিয়ে দাঁড়িয়েছেন, কাপড়ের ওই পার থেকে শ্রীকৃষ্ণের একটু কণ্ঠ শুনতে পেয়েছেন। আর শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেয়ে হা গোপাল বলে যেই একবার কেঁদে উঠেছেন, মা গোপালের মায়ের স্নেহ ধারা তার ছেলে গোপালের বদনে 100টি কাপড় ভেদ করে চলে গিয়ে পড়ল। কিন্তু কেন এমন হলো? দুজনেই তো মা, একজন জন্মদাত্রী, একজন পালন কর্ত্রী। কিন্তু মাতা দেবকীর দুগ্ধ তো গোবিন্দের কাছে গেল না। কেন হলো এমন জিনিস তা জানতে হলে আমাদেরকে এনাদের পূর্ব জন্মের কথা জানতে হবে। মাতা দেবকী ছিলেন পূর্বজন্মে মাতা কৈকেয়ী। যেদিন রামচন্দ্র বনবাসে যাবেন, বনবাসে যাওয়ার দিন মাতা কৈকেয়ী ভাবলেন দেখে আসি রামচন্দ্র কতক্ষণে বেরোবে। মাতা কৌশল্যা সেই সময় ভেবেছিলেন, আমার ছেলে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যাবে, কখন কি খেতে পাবে বনের মধ্যে জানি না, তাই আমার কাছে আমার ছেলে যতক্ষণ আছে আমি ওকে পেট ভরে কিছু খাইয়ে দিই। তাই গোয়াল ঘর থেকে একটা সোনার বাটিতে করে গরুর দুধ এনে রামচন্দ্রকে খেতে দিলেন। যেই রামচন্দ্র দুগ্ধ পান করতে যাবেন, কৈকেয়ী এসে এক ধাক্কায় দুধের বাটি ফেলে দিলেন। বললেন, রামচন্দ্র তুমি জানো না আজকে থেকেই তোমার এই রাজপ্রাসাদে থাকার অধিকার তুমি হারিয়েছো। আজ থেকে তোমার বনবাস শুরু। তুমি কোন অধিকারে এই প্রাসাদে বসে এই রাজপ্রাসাদের গোয়াল ঘরের গরুর দুধ খাচ্ছ? এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। রামচন্দ্র তাই করলেন। নিজের স্ত্রী সীতা দেবী এবং ভাই লক্ষণকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বনবাসের জন্য। 14 বছর পর যখন ফিরে এসেছেন, নিজের মা কৌশল্যা দেবীর কাছে গেলেন না, সবার আগে গেলেন মা কৈকেয়ীর কাছে। মা কৈকেয়ীর ঘরে গিয়ে
কৈকেয়ীর দুটি চরণ নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরে বলছেন, মাগো তুমি আমায় আশীর্বাদ করো মা, কারণ তুমি হলে আমার শিক্ষাগুরু। শিক্ষাগুরু কেন জানো? আমি যদি এই রাজপ্রাসাদেই সারা জীবন থাকতাম, যদি তুমি আমাকে বনবাসে না পাঠাতে মা, তাহলে আমি ভাবতাম এই রাজপ্রাসাদেই বুঝি সমস্ত সুখ শান্তি লুকিয়ে আছে। আমি জানতে পারতাম না যে বনের মধ্যেও মানুষ সুখ শান্তিতে বাস করতে পারে। আমি যদি সারা জীবন রাজপ্রাসাদে থাকতাম, আমার বন্ধুরা সবাই রাজকীয় হতো, কিন্তু চণ্ডালের সঙ্গে, বানরের সঙ্গে, রাক্ষসের সঙ্গেও যে বন্ধুত্ব করা যায় এ কথা তো আমি জানতে পারতাম না মা, যদি তুমি আমায় ওই বনবাসে না পাঠাতে। তাই তোমার জন্য এত শিক্ষা যখন আমার হলো মা, তুমি আমার শিক্ষা গুরু, দয়া করে তুমি আমায় আশীর্বাদ করো। মাতা কৈকেয়ী বললেন, বাবা সারা জীবনে আমি অনেক পাপ করেছি, কিন্তু যদি সারা জীবনে আমি একটাও পুণ্য করে থাকি, সেই পুণ্য বলে আমি ভগবানের কাছে চাইলাম, ওগো বিধাতা আগামী জন্মে দশরথ নন্দন রামচন্দ্রকে আমি যেন আমার গর্ভের সন্তান রূপে পাই। তাই সেই মাতা কৈকেয়ী মাতা দেবকী রূপে নেমে এলেন এবং গর্ভে ধারণ করলেন শ্রীকৃষ্ণকে। কিন্তু ওই যে দুধের বাটি তিনি একবার ফেলে দিয়েছেন, শ্রীকৃষ্ণ গর্ভে জন্মগ্রহণ করা সত্ত্বেও একদিনও শ্রীকৃষ্ণ মাতা দেবকীর দুগ্ধ গ্রহণ করেননি। একদিনের জন্য মাতা দেবকীর দুগ্ধ গ্রহণ করেননি শ্রীকৃষ্ণ। কিন্তু মাতা যশোদার কি এমন ভাগ্য যে সারা জীবন গোবিন্দ তার দুগ্ধ গ্রহণ করলেন। কারণ মা যশোদা পূর্ব জন্মে ছিলেন মাতা ধরা দেবী। ধরা দেবী ছিলেন অত্যন্ত অতিথি পরায়ণা। একদিন নিজের খাওয়ার মতো বাড়িতে কিছু নেই, তাই তিনি উপোস করে আছেন। তার স্বামীর খাওয়ার মতো বাড়িতে কিছু নেই, তাই স্বামীও উপোস করে কাজে চলে গেছেন। এমন সময় এক অতিথি বাড়িতে এসে হাজির। অতিথির সৎকার করতে হবে, তাই তিনি সোজা চলে গেলেন মুদির দোকানে। মুদিখানার দোকানদারকে গিয়ে বলছে, দাদা বাড়িতে খাওয়ার মতো কিছু নেই, আমিও কিছু খাইনি, আমার স্বামীও কিছু খাননি, বাড়িতে হঠাৎ অতিথি এসেছেন, তার সেবার জন্য যদি আপনি কিছু আমাদের ধার দেন। দোকানদার বলছেন, তুমি কি আমার সঙ্গে মজা করতে এসেছো? তুমি জানো না এর গত 2 মাস ধরে তোমাদের ধার এখনো অবধি শোধ হয়নি। আগে সেই ধার শোধ করো, তারপর নতুন ধার আমি দেব। ধরা দেবী বললেন, দাদা বাড়িতে যে ধার দেওয়ার মতো কিছু নেই, বন্ধক যে আপনার কাছে দেব, কি বন্ধক দিয়ে ধার চাইব বলুন? বাড়িতে বন্ধক দেওয়ার মতো কিছু নেই। আর যে বাড়িটাতে আমরা থাকি সেই বাড়িটাই তো বন্ধক হয়ে পড়ে রয়েছে। দাদা আপনাকে কি বন্ধক দিয়ে ধার চাইব বলুন? মুদিখানার দোকানদার বলল, কেন? বাড়িতে যদি ধার দেওয়ার মতো কিছু না থাকে
তাহলে তোমার স্তন বন্ধক দিয়ে তুমি যাবে, বন্ধক না দিলে আমি ধার দেব না। ধরা দেবী কি করলেন জানেন? নিজের বাম স্তন কর্দন করে দিলেন, নিজের বাম স্তন কেটে বন্ধক রেখে চলে এলেন মুদিখানার দোকানে। খাবার ধার নিয়ে এসে হাত কাঁপতে কাঁপতে যেই অতিথির কাছে গেছেন, দেখে অতিথি আর অতিথি নেই। অতিথির মধ্যে থেকে স্বয়ং নারায়ণ বেরিয়ে এসেছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। স্বয়ং নারায়ণ বললেন, মা ধরা দেবী, জীবনে অতিথি পরায়ণা তো প্রচুর দেখলাম, কিন্তু অতিথির সেবা করার জন্য নিজের শরীরের অঙ্গ কেটে বাদ দিয়ে বন্ধক দিয়ে চলে আসে এমন মা তো জীবনে একবারও দেখলাম না। তাই মাগো, যে স্তনের ঋণ তুমি এ জন্মে করেছ, সেই ঋণ তোমায় কোনোদিন শোধ করতে হবে না। সেই ঋণ শোধ করব আমি। আগামী জন্মে তুমি হবে মা যশোমতী এবং আমি হব যশোমতী নন্দন শ্রীকৃষ্ণ। যে স্তনের ঋণ এ জন্মে তুমি রেখে দিয়ে গেলে, আগামী জন্মে সেই স্তনের ঋণ আমি পূর্ণ করব। আজীবন তোমার স্তন দুগ্ধ পান করে দিয়ে। জয় গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন, ধরুন আপনাদেরকে কেউ বলেছে শ্রীকৃষ্ণের একটা ছবি আঁকতে হবে। কোথা থেকে আঁকবে? মুখ থেকে বা চরণ থেকে, তাই না? হয় বদন থেকে আঁকা শুরু করবেন, নয় চরণ থেকে আঁকা শুরু করবেন। কিন্তু রাধারানী আঁকা কোথা থেকে শুরু করলেন? কোমর থেকে। এবার সেই কোমর থেকে ছবি দেখে ললিতা বিশাখা হাসাহাসি শুরু করেছে। বলি দেখ দেখ, গোবিন্দকে দেখতে না পেয়ে রাধারানী বুঝি পাগলই হয়ে গেছে। ওরে রাধে, আমরা তো শুনেছিলাম তুই নাকি রাজার মেয়ে, তাই ভারতবর্ষের সব থেকে বড় বড় অঙ্কন শিল্পীদের কাছে আঁকা শিখেছিস, কিন্তু এখন তো বুঝছি তোর আঁকা শেখা মনে হয় ঠিকঠাক হয়নি। আরে বাবা, কারোর ছবি আঁকতে গেলে হয় বদন থেকে আঁকা শুরু করবি, নয় চরণ থেকে আঁকা শুরু করবি। ওরকম কোমর থেকে কেউ আঁকা শুরু করে? তুই পাগল হয়ে গেছিস। তখন রাধারানী বলছেন, সখী রে, পাগল আমি এখনো হইনি বটে, কিন্তু হয়ে যাব যদি গোবিন্দকে না দেখতে পাই। কিন্তু পাগল আমি এখনো হইনি। হোসনি মানে কোমর থেকে আঁকা শুরু করেছি, যে তো পাগলের লক্ষণ। রাধারানী বলছে, ললিতা, কোমর থেকে আঁকা শুরু করা পাগলের লক্ষণ, কিন্তু তোরা তো একবারও আমাকে জিজ্ঞাসা করলি না আমি কোমর থেকে কেন এঁকেছি। বেশ, তাহলে বল কেন এঁকেছিস। তবে শোন, কোমর থেকে আঁকার আমার একটা খুব বড় কারণ আছে, জানিস ললিতা? আমি এগুলো তোদেরকে বলিনি, কিন্তু আমার মনের কষ্ট আমি আমার সখীদেরকে ছাড়া আর কাকে বলবো বল? তাই আমি তোকে খুলে বলি। আমি প্রথমে ভেবেছিলাম গোবিন্দের ছবি যখন আমি আঁকবো, আমি গোবিন্দের চরণ থেকে গোবিন্দের ছবি আঁকা শুরু করব। কেন জানিস?
কারণ আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই দুটি রাঙা চরণ। আমি ভেবেছিলাম আমি আমার গোবিন্দের ছবি চরণ থেকে আঁকা শুরু করব, কিন্তু চরণ থেকে আঁকতে পারিনি। কেন চরণ থেকে আঁকিনি জানিস? তবে শোন। ওরে ললিতা, চরণ থেকে আঁকা শুরু করিনি কারণ গোবিন্দ আমার ব্রজ ছেড়ে চলে গেছে। গোবিন্দের চরণ ছিল তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। আমার গোবিন্দের চরণ ছিল তাই গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। ললিতা, আমার আঁকা চিত্রেও যদি চরণ এঁকে দিই, আমার আঁকা চিত্রেও যদি চরণ এঁকে দিই, আর আমার চিত্র যদি আমায় ছেড়ে চলে যায়, তবে আমি আর কি নিয়ে ঘরে রব? ললিতা, এই অভাগিনীর কপাল ভালো না। ললিতা, আমি তাই তো চরণ আঁকি না। আমি তাই চরণ আঁকি না। আমি তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, আমি তাই তো চরণ আঁকি না। ললিতা, চিত্রকেও আমার বিশ্বাস নেই। গোবিন্দ যদি আমায় ছেড়ে যেতে পারে, একটা চিত্র আমায় ছেড়ে যেতে পারবে না। আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে কারণ গোবিন্দের চরণ ছিল। চিত্রে যদি চরণ এঁকে দিই, আমার দৃঢ় বিশ্বাস ওই চিত্রও ছেড়ে চলে যাবে। চরণ পেলে চিত্রও চলে যায় গো, তাই তো চরণ আঁকে না। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায় ললিতা, কারণ এই অভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ পেলে চিত্র চলে যায় ও ভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ পেলে চিত্র চলে ও যায়। ভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি না। ললিতা, তাই আমি চরণ আঁকিনি ললিতা। পাগল আমি হইনি। দয়া করে আমার গোবিন্দকে তোরা আমার কাছে এনে দে। তাই কোমর থেকে ছবি আঁকা শুরু করলেন। তারপর বাহু দুটি আঁকে ছলো ছলো আঁখে মুরলি দিল সে করে কেবার। বাহু দুটি আঁকে ছলো ছলো আঁখে মুরলি দিল সে করে। আর কম্বু কণ্ঠ কেবায় অপরূপ শোভা। কুম্ভ কণ্ঠ কিবা অপরূপ কত না যত্ন করে, কত
দুটি বাহু এঁকে তার মধ্যে বাঁশি ধরালেন। তারপর কম্বু কণ্ঠ। মায়েরা, কম্বু মানে কি? কম্বু মানে হলো শঙ্খ। শঙ্খর গায়ে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে দেখেছেন তো? ওই যে পুরো আছে কড়া। এই যে শঙ্খ, দেখুন শঙ্খর কাটা কাটা দাগ আছে, তাই না? কাজে এইরকম কাটা কাটা দাগ, গোল গোল দাগ দেখবেন কারোর কারোর গলাতে থাকে, থাকে না? তাই সেই রকম ভাঁজ ভাঁজ দাগ গোবিন্দের গলাতেও ছিল। তাই গোবিন্দের গলাকেও শঙ্খের গলার সঙ্গে তুলনা করা হয়। তাই কম্বু কণ্ঠ। কম্বু মানে শঙ্খ, কণ্ঠ মানে গলা। গলা আঁকা হলো। তারপর রাধারানী আমার নিজের প্রিয়তমের মুখ ওখানে আঁকছেন এবং সেই মুখ এঁকে তার সঙ্গে কথা বলছেন। এবার বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। আহা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। প্রাণনাথ, ও প্রাণনাথ, এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসের কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসের কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসের কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে, ওগো বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে। ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে। ওহে বৃন্দাবনের রাখাল রাজা। দাসের কথা কি মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। দাস যদুনাথ কহে ওহে রসময় আসিয়া দেখো হে থাক। যদুনাথে কহে ওহে রসময় আসিয়া দেখো হে থাক। তুমি আসিয়া দেখো হে থাক। রাধারানী আমার মনের দুঃখের কথা সখীদের কাছে বলছেন। এমন সময় আসবেন আজকের কাহিনীর দূতি। মায়েরা, দূতি কাকে বলে? দূতি কাকে বলে বলুন? দূতি কাকে বলে আমি বুঝিয়ে দিই। খুব বিশ্বস্ত বন্ধু। কেমন বিশ্বস্ত বন্ধু? মানে যারা সাহিত্যে নায়কের কথা নায়িকাকে, নায়িকার কথা নায়ককে এসে জানান এবং দুজন ছাড়া আর কাউকে সেই কথা জানতে দেন না, এমন বিশ্বস্ত বন্ধুকে বলা হয় দূতি। এখনকার দিনে মানুষদেরকে দূতির কথা বোঝাতে হয় কেন? কারণ এখনকার দিনে সবার দূতি সবার হাতে চলে এসেছে। সেটির নাম কি? কি নাম কি গো? মোবাইল। মোবাইল মোবাইল ফোন। এইদিকে কোনো চিন্তা এলো টুক 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 চলে গেল, ওইদিকে কোনো চিন্তা এলো টুক 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 চলে এলো। কাজেই এখনকার দিনে বার্তা বহন করা যতটা সহজ, রাধা কৃষ্ণের যুগে তো অত সহজ ছিল না। খুব বিশ্বস্ত বন্ধুরা কথা আদান প্রদান করতেন, সেই বন্ধুদেরকে বলা হতো দূতি। তা আজকে দূতি কে হবে? আজকে রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলন ঘটাবেন যিনি, তিনি সারা পৃথিবীতে ঝগড়া লাগানোর জন্য সুখ্যাতি অর্জন করে বসে আছেন। মায়েরা, সংসারে যারা ঝগড়া লাগাতে ভালোবাসে তাদেরকে আমরা একটা পৌরাণিক চরিত্রের সঙ্গে তুলনা করি। সেই চরিত্রটি কে বলতে পারবেন? কে? না, জটিলা কুটিলা ঝগড়া করতো কিন্তু ঝগড়া লাগাতো কে? নারদ। যারা যারা নারদ বলেছেন তাদের এরকম প্রচুর নারদের এক্সপিরিয়েন্স হয়ে আছে, বোঝা যাচ্ছে। কারণ জগতে চলতে গেলে তো দেখুন কিছু করার নেই, এমন মানুষ প্রচুর আসবে। কাজেই ঝগড়া লাগাতে ভালোবাসে এমন মানুষদেরকে আমরা নারদ বলি। আবার
এগুলো শোনা কথা, জানি না কতটা ঠিক কতটা ভুল। ধরুন সামনের বাড়িতে ঝগড়া লেগেছে, সেই বাড়ির দিকে তাকিয়ে, মানে যেখানে ঝগড়া চলছে সেই ঝগড়ালু বাড়ির দিকে তাকিয়ে যদি নখে নখ বাজিয়ে 3 বার নারদ 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 কেউ বলে দেয়, সেই ঝগড়া নাকি একেবারে মানে 10 গুণ বেড়ে গিয়ে বাড়ি ছাড়াছাড়ির প্রস্তুতি শুরু হয়ে যায়। এ বাবা, এগুলো কিন্তু আমি শেখালাম না আপনাদের, ছি ছি ছি, বলা ভুল হয়ে গেল। কেউ কিন্তু এগুলো শিখে আমার পাশের বাড়িতে, কিছু মনে করবেন না, কিছু মানুষ থাকে এরকম, ভালো জিনিস শিখবেন না মন্দ জিনিসটি ঠিক শিখে নেবে। কাজেই এগুলো কিন্তু আমার বলার কথা, কেউ যেন আবার জীবনে প্রয়োগ করে দেখতে যাবেন না। কাজেই যে নারদ মুনির নামেই ঝগড়া বেড়ে যায়, সেই নারদ মুনি তাহলে কত ঝগড়া লাগাতে পারে একবার ভাবুন। কিন্তু তবু তাকে দেবর্ষি নারদ বলা হয় কেন? নিশ্চয়ই তার এমন কিছু গুরুত্ব মাহাত্ম্য রয়েছে যার জন্য তিনি একাধারে দেবতা এবং আবার ঋষিও, তাই দেবর্ষি নারদ। আজকে সেই দেবর্ষি নারদ রাধা এবং কৃষ্ণের মধ্যে মিলন কেমন ভাবে ঘটাবেন শুনি। নারদ মুনি মনে মনে ভাবলেন, ধুত ধুত, এই পৃথিবী যবে থেকে তৈরি হয়েছে শুধু যুদ্ধের পর যুদ্ধই দেখে চলেছে, একটু শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি আমি কি দেখতে পাবো না? তাই পুরাণের পাতা উল্টে উল্টে দেখেন কি শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ প্রেম দুটোই পেয়ে যাওয়া যাবে যদি কেউ একবার বৃন্দাবন ধামে চলে যায়। তাই তিনি বললেন, আমি বৃন্দাবন ধামে যাব। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তাই তত্ত্বদর্শী নারদ ঋষি। মায়েরা বলছি, নারদ মুনির বাহন কি বলুন দেখি? নারদ মুনির বাহন কি? ঢেঁকি। তাই আজকে নারদ মুনি যখন যাবেন বৃন্দাবনে ঢেঁকিতে চেপে যাবেন। তাই তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেঁকি আরোহণ, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেঁকি আরোহণ। আজ নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসে লাগে মোর গায়ে? হ্যাঁ? অঙ্গ কেন জ্বলে যায়? অঙ্গ কেন জ্বলে যায়? অঙ্গ কেন জ্বলে যায়? আমার অঙ্গ কেন জ্বলে জ্বালা জুড়াইতে ব্রজে হরি এলাম, বল, অঙ্গ হরি কেন বল। জ্বলে যায়? জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এসে পৌঁছেছে। এবার বৃন্দাবনে এসেও দেখছি কোথা থেকে যেন একটা তাপ এসে গায়ে লাগছে। আমি হলাম নারদ মুনি, কোন জিনিসের শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যখন তাপ লেগেছে, এই তাপের উৎস কোথায় আমি খুঁজে বের করব। তাই খুঁজতে 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 নারদ মুনি গিয়ে পৌঁছালেন রাধা রানীর দরজায়। দেখেন কি, রাধা রানী একবার করে যখন নিঃশ্বাস ফেলছেন, একবার করে যখন হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এই বলে নিঃশ্বাস ফেলছেন, রাধারানীর হৃদয়ের ভিতরে যে তীব্র বিরহের আগুন, সেই বিরহের তাপ গিয়ে নারদ মুনির গায়ে লাগছে। নারদ মুনি যেই না একবার রাধা রানীর দিকে তাকিয়েছেন, নারদ মুনি বলছেন, রাধে, তুমি না শ্রীকৃষ্ণের শক্তি স্বরূপিণী?
শক্তি স্বরূপিণী যদি নিজেই শক্তিহীনা হয়ে যায়, তাহলে শ্রীকৃষ্ণ শক্তিমান থাকবেন কেমন করে? তাই শ্রীকৃষ্ণকে শক্তিমান রাখতে গেলে তোমায় তো শক্তি হারালে চলবে না। তাই রাধে, তোমার এই দুঃখের কারণ আমি বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে তোমার প্রিয়তমের মিলন আমি ঘটাবই ঘটাবই ঘটাবই। ওই রে আমার সাধের বিনা, বলি সারা জীবন নারায়ণ নারায়ণ তো ভালোই করলি, এবার আজকে একটু রাধা রাধা নাম কর দেখি। কইবি না? বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু গতি নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে 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 বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে। গোবিন্দ মনে মনে ভাবছে নাকি ঐশ্বর্যময় এই দ্বারকাপুরীতে রাধা রানীর নাম তো কেউ করে না, তাহলে আজ তাহলে আজ রাধা রানীর নাম কে করলো? মায়েরা একটা গান শোনা, একটা গান শোনায়। রাধা রানী গোবিন্দের জন্য কত কান্নাকাটি করেন, এগুলো তো আমরা শুনি, তাই না? রাধারানীর যে বিরহ, সেই নিয়ে তো আমরা কথা শুনি। কিন্তু রাধারানীকে দেখতে না পেয়ে গোবিন্দের যে হৃদয়ের ভিতর কতটা বিরহ, সেই নিয়ে আমরা একটা গান শুনব। রাধারানী গোবিন্দকে নিয়ে কাঁদছেন, সেই গান আমরা শুনলাম। এবার গোবিন্দ যে রাধারানীর জন্য কতটা পাগল পারা অবস্থায় থাকেন, সেই গান আমরা এবার শুনব। মন দিয়ে শুনুন। বলছেন, বলো বলো ওই রাধা রাধা ওই না কে শোনালে ওগো শোনাইয়া ওগো মোর মন প্রাণ জোড়া ওই রাধা ইকো বাড়িয়েছেন কি ইকো?
রাধা আমায় কে শোনালে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার আছে কি মাধুরী রাধা আছে কি মাধুরী আর শ্রবণে হলো হিয়াপুরী আমার হৃদয়ে ভরে যে গেল আমার হৃদয় ভরে যে গেল এমন মধুর রাধা নাম প্রেমে মধুর রাধা প্রেমে ভরে গেল মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল মধুর রাধা নাম প্রেমের হৃদয় ভরে যে গেল এমন মধুর রাধা নাম প্রেমে না জানি কি সুধা আছে মধুর রাধা না জানি কি সুধা আছে মধুর রাধা নাম প্রেমে না জানি কি সুধা আছে মধুর রাধা নাম প্রেমে না জানি কি সুধা আছে মধুর রাধা নাম হৃদয় ভরে যে গেল আর চিতে নিতে মূরতি প্রকাশ কেবা অমিয়া সাগরে যেন গোবিন্দ বলছেন যে সারাদিন আমি নানান কথা মাথায় চিন্তা করি বটে, কিন্তু সারাদিনের মধ্যে রাধারানীর কথা যখনই আমার মাথায় আসে তখনই আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আর আমি দ্বারকার মধ্যে বসে নেই, আমার মনে হয় আমি যেন একটা অমৃতের সমুদ্রের মধ্যে ডুবে আছি। কেন অমৃতের সমুদ্র মায়েরা? বলছি, আপনারা সন্দেশের পুতুল দেখেছেন? সন্দেশের পুতুল দেখেছেন? সন্দেশের পুতুল, আচ্ছা সন্দেশের পুতুল দেখেননি, মাটির পুতুল দেখেছেন? মাটির পুতুল, মাটির পুতুল যেমন ভিতর থেকে বাইরে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই মাটি দিয়ে তৈরি, সন্দেশের পুতুল যেমন মাথা থেকে পা পর্যন্ত ভিতর থেকে বাইরে পুরোটাই সন্দেশ দিয়ে তৈরি, তেমনি রাধারানীর মাথা থেকে পা পর্যন্ত ভিতর থেকে বাইরে যেন অমৃত দিয়ে তৈরি, যেন আমি আর মূরতি, আমি আর মূরতি, যেন আমি আর মূরতি, আমার রাধা রঙ্গাকৃতি, 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 আমি আর মূরতি, আমার রাধা রঙ্গাকৃতি
গোবিন্দ এই সমস্ত কথা চিন্তা করলেন বটে, কিন্তু মুখে এই সমস্ত কথা বললেন না। কেন? কারণ সামনে দাদা বলরাম বসে আছে। দাদা বলরামের সামনে কি এই কথা বলা যায়? এমন সময় রাজ দরবারে এসে উপস্থিত নারদ মুনি। কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কে। আসুন আসুন দেবর্ষিপাদ, বলুন। আচ্ছা, আমার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। একটু আগে শুনলাম পথে কে যেন রাধা রাধা নাম করতে করতে যাচ্ছিল। বলছি, আপনি কি তাহলে রাধারানীর নাম নিচ্ছেন? হ্যাঁ, আমি নিচ্ছিলাম আর কি। না, আমি জিজ্ঞেস করছিলাম আপনি কেন রাধারানীর নাম নিচ্ছিলেন? আপনি তো সারা জীবন নারায়ণ নারায়ণ এই সমস্তই করে বেড়ান, রাধারানীর এমন সুন্দর নাম তো আপনার মুখে আগে শুনেনি। তাই আপনি যদি বলেন রাধারানীর নাম আপনি কেন নিচ্ছিলেন। সাবধান কৃষ্ণচন্দ্র, আমি হলাম দেবর্ষি নারদ, ভাবের ঘরের বাবাজি। যখন যার নাম নেওয়ার ইচ্ছা হবে তখন তার নাম নেব। কখন নাম নিচ্ছি তার উত্তর, তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব? বেশ, তাহলে বলুন আপনার এখানে আসার কারণ কি? হ্যাঁ, কারণ যদি জিজ্ঞাসা করো আমি বলতে পারি। এই যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি বাঁধালে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধানোর জন্য প্রায়শ্চিত্ত সূচক কোন যজ্ঞ কি তুমি করেছ? যজ্ঞ যজ্ঞ তো যুধিষ্ঠির করেছে রাজ। আরে যুধিষ্ঠির ভাত খেলে তোমার পেট ভরবে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ করলে তুমি পুণ্য কেন পাবে? তোমায় পুণ্য পেতে হলে তোমায় যজ্ঞ করতে হবে। বেশ দেবর্ষিপাদ, তাহলে আপনি বলুন আমি কি যজ্ঞ করতে পারি? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করো কি যজ্ঞ করবে, আমি তোমায় একটা সাজেশন দিতে পারি। কি যজ্ঞ? শোনো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে। শুনো বলে হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। আর শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ যজ্ঞের প্রথম শর্ত। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্য, দানব, নাগকুল সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। আর পাঠানোর পর ত্রিভুবনের লোকেরা যে এসে যা চাইবে, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। কিছু মনে করবেন না মায়েরা, দান কিন্তু সবাই দিতে পারে না। কিছু মায়েরা আছেন জানেন তো, ভিক্ষুক ধরুন ভিক্ষার ঝুলি নিয়ে এলো, তো দান এমন ভাবে দেবেন যেন দান দিয়ে একেবারে তাকে উদ্ধার করে দিলেন। কাজে সেই রকম ভাবে দান দেওয়া কিন্তু কাম্য নয়। কারণ সেই দান দিতে গিয়ে যদি ভিক্ষুকের মনে একবার কষ্ট লেগে যায় যে আমায় দান মন দিয়ে দিল না, তাহলে সেই কষ্টের কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই দান দিতে গেলে কি করতে হবে সেটা দেখুন বলে দেওয়া হলো। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া
ভিক্ষার ঝুলি স্কন্ধে তুমি লইয়া, ভিক্ষা করে যাইবে নিজ সুখে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে। ভিক্ষা করি যাইবে নিজ সুখে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বললেন যে যা চাইবে তাকে তাই দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ভিক্ষার ঝুলি নিয়ে যাকে যা দিলাম সেটা আবার ফেরত নিয়ে নেব? এটা কি ভদ্রতা দেখায়? ধরুন কোনো মানুষ আপনাকে 500 টাকা দিল সবার সামনে। এই গল্পগুলো আমি বলছি, কিছু মনে করবেন না, আমি বাবার কাছে শুনেছি যে একজন ভক্ত এসছে বাবার কাছে। এবার সেই যুগে বাবারা যখন প্রথম প্রথম গান করছে তখন 50 টাকা মানে অনেক টাকা। একটা 50 টাকা নিয়ে পুরো আসরের সামনে ঘুরালেন, ঘুরিয়ে 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 তারপর নিয়ে সেই 50টি টাকা ওনার বুকে বেঁধে দিলেন। তারপর বললেন যে বলে দিন আমার নামেই আমি আপনাকে 50 টাকা দিলাম। বাবা বললেন ঠিক আছে আমি বলে দিচ্ছি। উনি 50 টাকা দিলেন, বলে দিলেন। গান শেষ, বাবা ঘরে গেছেন। ঘরে সেই ভক্ত আবার এসেছেন, বলছেন সুমন বাবু আপনাকে ওই যে তখন 50টি টাকা দিয়েছিলাম না, ওটা থেকে 10 টাকা কেটে আপনি 40 টাকা আমায় ফেরত দিন। বলছেন কেন? আপনি এই যে এত বললেন সবাইকে যে আপনি দিচ্ছেন খুব ভালোবেসে, তাহলে আপনি ফেরত কেন নিচ্ছেন? আরে ওটা তো লোকরা যাতে বোঝে যে আমার একটু টাকা কড়ি হয়েছে, তাই জন্য 50 টাকা দিলাম, আপনি 10 টাকা কেটে নিন আর আমাকে 40 টাকা দয়া করে দিয়ে দিন। কাজে এই রকম ধরনের কিছু আমাকে করতে হবে নাকি? এটা লোক দেখানো তাহলে হয়ে যাবে না যদি আমি তার কাছ থেকে কিছু ফেরত নিই? তখন নারদ মুনি বলছেন আরে বাবা, কি ফেরত নিতে বলেছি সেটা কি তুমি শুনলে? ধরো কেউ তোমার কাছে 1 কোটি টাকা চাইলো, তুমি তাকে 1 কোটি টাকা দিয়ে দিলে। দেওয়ার পরে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে সেই 1 কোটি টাকার মধ্যে থেকে 1 টাকা তুমি ভিক্ষা হিসেবে নেবে। কেন জানো? তাতে তোমার দানের অহংকার দূরে যাবে। তাতে দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে তাই যাবে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে। শ্রীকৃষ্ণ বললেন বাবা রে বাবা, সবই তো বুঝলাম, কিন্তু ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র পাঠাতে যাবেটাকে? কে যাবে? আপনি যাবেন? তাহলে এই নিন চিঠি। চিঠি আছে আপনার কাছে? তাহলে ওই চিঠি নিয়ে ত্রিভুবনে তাহলে চিঠিটা একটু দিয়ে আসুন। ত্রিভুবন, মর্ত, পাতাল, সবাইকে চিঠি, সবাইকে বলুন। এই স্বর্গ, মত্ত, পাতাল, এই চিঠিতে যার যার নাম আছে আমি সবাইকে নেমন্তন্ন করে দেব। কিন্তু তার আগে যাদের এই চিঠিতে নাম নেই বা নেমন্তন্ন পত্র নেই, তাদেরকে সর্ব আগে আমি নেমন্তন্ন করে আসব। স্বর্গ, মত্ত, পাতা, আমার নাম নারদ। বুঝলেন তো? হ্যাঁ যার নামে চিঠি নেই হ্যাঁ, তাকে আগে গিয়ে বলবে যে আপনার নামে কিন্তু চিঠি লিখতে দেরি হচ্ছে। তার মানে দেখলেন তো গোবিন্দ কেমন বুড়ো আঙুল দেখিয়ে দিল। কাজেই যার নামে চিঠি আসতে দেরি হবে তাকে আগে গিয়ে জানিয়েছে, তাই তার নাম নারদ মুনি। একে বলে স্বভাব যায় না মূলে। বুঝলেন? একটা গল্প বলি, বলি নাকি? শুনুন, একজন ব্যক্তি, তার পেশা কি শুনবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো কিছুই নয়। তার পেশা হলো চুরি করা। চুরি করাটাই হলো তার প্রধান কাজ। চুরির দ্বারাই সংসার চলে, চুরির দ্বারাই সমস্ত কিছু তিনি করেছেন। এবার সারা জীবন চুরি করে করে
ভালো চোর। কেন ভালো চোর? কারণ চুরি করে কোনো মাদক দ্রব্য খেয়ে রাস্তায় পড়ে থাকে না, চুরি করে যতটুকু টাকা হয় নিজের সংসারের যাতে উন্নতি হয় তার কাজে লাগায়। একটু আসতে, বাচ্চা কোথায় আছে? কাজেই চুরি করতে করতে তিনি সারা জীবন কাটিয়েছেন, ছেলেদেরকে বড় করেছেন। 3 ছেলে। এক ছেলে হয়েছে বড় ছেলে হয়েছে ব্যারিস্টার, মেজ ছেলে হয়েছে ডাক্তার, আর ছোট ছেলে হয়েছে মাস্টার। এবার 3 ছেলেই প্রচুর ভালো ভালো চাকরি পেয়েছে। এবার চাকরি পাওয়ার পরে বলছে যে আর তো আমাদের অভাব বলে কিছু থাকলো না, এই বাবা মনে হয় আর চুরি টুরি করবেন না, উনি বাড়িতেই থাকুন, আমরা এই সমস্ত কাজ করব। একদিন রাত্রিবেলায় গ্রামের লোকেরা ওই 3 ছেলেকে জড়ো করেছে। বলছে, দেখো বাবা, তোমাদেরকে আমাদের কিছু বলার আছে। তোমাদের বাবা চুরি করে করেও তোমাদেরকে এমন মানুষ করেছেন যে আমরা বাবা সৎ পথে থেকেও তোমাদেরকে অমন মানুষ করতে পারলাম না। তা সে যাই হোক, তোমাদের বাড়ি হলো আমাদের গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়ি, তোমাদের অভাব বলে কোনো জিনিস নেই। তবু তোমাদের বাবা কেন প্রত্যেক রাতে বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়িতে চুরি করেন বলো? যাব বাবা, উনি চুরি এখনো ছাড়েননি? না, কোনো মতেই ছাড়ছেন না। আগে বড় বড় জিনিস চুরি করতেন, এখন ওই বাথরুমের মগ চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, বাথরুমের বালতি চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, এই সমস্ত চুরি উনি করছেন। তা বাবাকে একটু বোঝাতে পারো না যে কেমন ধরনের তোমার কাজ? তখন ছেলেরা বলছেন, না, এই নিয়ে আমাদের শোনা থাকলো, আমরা বাবার সাথে কথা বলছি, আপনারা আর চিন্তা করবেন না। এবার 3 ছেলে গেছে বাবার কাছে, বলছে, বাবা দেখুন, আপনি সারা জীবন চুরি করেছেন, সেই নিয়ে আমরা কিছু বলতে পারবো না, আপনাকে বলার কোনো অধিকারই আমাদের নেই, কারণ আপনার চুরির জন্যই আজ পর্যন্ত আমরা নিঃশ্বাস নিতে পারছি। আপনার চুরি করার দ্বারাই আমরা এত বড় হতে পেরেছি, কিন্তু এখন তো আর আমাদের কোনো অভাব নেই বাবা। তাই বলছিলাম আপনি বাইরে বেরিয়ে আর যেন চুরি না করেন। সাবধান, আমি হলাম তোমাদের বাবা, আমি কি করব না করব তার শিক্ষা আমি তোমাদের থেকে নেব। সারা জীবন ওই চুরির টাকাতে তোমাদেরকে বড় করলাম, আর আজকে বলছো চুরি ছেড়ে দিতে? যাও, নিজেদের ঘরে চলে যাও। ছেলেরা ভাবলো, যা বাবা, বোঝাতে গেলাম এক, আর বাবা আমাদেরকেই বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। কিন্তু আমরা যে গ্রামবাসীকে কথা দিয়েছি যে চুরি আর হবে না, তাই তারা কি করলো? ঘরের প্রত্যেকটা দরজায় এবং প্রত্যেকটা জানলায় তালা দিয়ে তারপর ঘুমাতে গেল। দরজা জানলায় তালা, সুতরাং বাবার বেরোনোর আর কোনো জায়গা বাকি থাকলো না। এবার তো তারা আরামে ঘুমিয়ে রয়েছে। সকালে যখন উঠেছে, বড় ছেলে ব্যারিস্টার, যে কোটটা পরে আদালতে যাবে, খুঁজতে 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 দেখে সেই কোট মেজ ছেলের ঘরে। মেজ ছেলে ডাক্তার, স্টেথোস্কোপ নিয়ে যখন যাবে হসপিটালে, খুঁজতে 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 দেখে সেই স্টেথোস্কোপ ছোট ছেলের ঘরে। ছোট ছেলে স্কুল মাস্টার, একটা পেন্সিল ব্যাগ নিয়ে যাবে, খুঁজতে 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 দেখে সেই সমস্ত কিছু পেল বড় দাদার ঘরে। এবার তো 3 ছেলে গিয়ে বাবাকে পাকড়াও করেছে, বাবা এটা কি করছেন আপনি? বাইরে চুরি করতে পারছেন না বলে ঘরের ভিতরে এই জিনিস অদল বদল, এটা কি মানা যায়? তখন বাবা বলছে, শোন, তোরা তো অনেক কিছু বললি, এবার আমার কথা শোন। রাত্রির যখন 12টা বাজে, মাথা থেকে পা পর্যন্ত আমার একেবারে শোয়ার জন্য প্রস্তুত, ঘুমিয়ে পড়বে। কিন্তু
শান্ত থাকলেও আমার দুটো হাত কেন জানি না চুলকাতে থাকে। আর এই চুলকানি ততক্ষণ মেটে না যতক্ষণ না পর্যন্ত আমি কিছু একটা করে নিতে পারি। তাই বাবা বলছে কি জানিস তো, আগে আমি চুরি করতাম অভাবে, আর এখন আমি চুরি করি স্বভাবে। একে বলে স্বভাব যায় না মূলে। নারদ মুনি, যার স্বভাবই হলো ঝগড়া লাগানো, যখন চিঠি দেওয়া হয়েছে বলছে যাদের নামে চিঠি একটু দেরিতে আসবে তাদেরকে আমি আগে গিয়ে জানাবো যে আপনাদের চিঠি কিন্তু পরে আসছে, মানে আপনারা অতটাও গুরুত্বপূর্ণ কিছু নন। তাই সেই চিঠি নিয়ে নারদ মুনি চললেন ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র দেবেন বলে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। আর কৈলাস ধামে আসি উপনীত হলো। আরে কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, কৈলাস ধামে আসি উপনীত হলো, 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 কৈলাস ধামে আসি কৈলাস ধামে আসি উপনীত হলো। বাবারে, কি ব্যাপার, তো হাঁপাচ্ছ কেন? হ্যাঁ গো, হাঁপানি ওই বরফের যাওয়া ত্রিভুবনে নিমন্ত্রণ করা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও শান্ত হও। বলতে পারছি না। বলি এই চিঠি কার? এই যে রে, হ্যাঁ? শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ। হ্যাঁ, যজ্ঞ আরম্ভ করেছে। কোথায় যজ্ঞ? ওই যে দ্বারকায়, দ্বারকার কোথায়? দ্বারকায় ইয়েতে প্রবাসে, প্রবাস তীর্থ। প্রভাস তীর্থ। হ্যাঁ গো, বলি প্রভাস তীর্থটা আবার কোথায় গো? জানো না? না জানি না। এই যে গুজরাটে কোথায় আছে বাবা বলে। তখন নারদ মুনি বলছেন, আরে বাবা আপনার জন্যই তো প্রভাস তীর্থের নাম প্রভাস তীর্থ হলো। বলো কি? আমি তো জানি না বাবা প্রভাস তীর্থ আবার কোথায় কোথায় কোথায়। আরে প্রভাস তীর্থ হলো আপনার সোম তীর্থ। সোম তীর্থ কোথায়? ভারতবর্ষের পশ্চিম দিকে যে আরব সাগর, তার গায়ে যে গুজরাটের অংশটি, সেখানের সমুদ্র তটে যে সোমনাথ মন্দির, সেই সোমনাথ মন্দিরের একদম কাছেই সোমতীর্থ। সেই সোমতীর্থের নাম প্রভাস তীর্থ হয়েছিল কেমন ভাবে শুনে রাখুন। আকাশের যে চন্দ্রদেব, সেই চন্দ্রদেবের একবার হয়েছিল স্বভাব খারাপ। স্বভাব খারাপ কি? তার কুদৃষ্টি গিয়ে পড়ে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর প্রতি। এবার সেই কথা যখন বৃহস্পতি জানতে পারেন, তিনি অভিশাপ দেন চন্দ্রদেবকে, ওরে দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর যখন এমন কুদৃষ্টি, তখন আমি তোকে অভিশাপ দিলাম, আগামী 16 দিনের মধ্যে তুই ক্ষয় হতে 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 নিশ্চিহ্ন হয়ে যাবি। আর গুরুদেব অভিশাপ দিলে কিন্তু সেই অভিশাপ লাগবেই। তাই সেই অভিশাপে 15 দিন চলে গেল, 1 খণ্ড মাত্র চন্দ্রদেব বাকি আছেন। তাই চন্দ্রদেবের স্ত্রীগণ, চন্দ্রদেবের 27 জন স্ত্রী, সেই 27 জন স্ত্রী মনে মনে ভাবলেন, চল চন্দ্রদেবকে নিয়ে জামাই বাবুর কাছে যাই। তা মায়েরা, চন্দ্রদেবের স্ত্রীদের জামাই বাবু কে? কে? শিব ঠাকুর। কেন শিব ঠাকুর? কারণ দক্ষ রাজার এক মেয়ে উমাকে বিবাহ করেন শিব ঠাকুর।
এবং দক্ষ রাজার বাকি 27 জন মেয়েকে বিবাহ করেন চন্দ্রদেব। তাহলে দক্ষ রাজার 27 জন মেয়ে শিব ঠাকুরের কে কে? শালিকা, সেই শালিকা। তাহলে চন্দ্রদেবের সঙ্গে শিব ঠাকুরের কেমন সম্পর্ক? ভাইরা ভাই। তাই শিব ঠাকুরের ভাইরা ভাইকে নিয়ে শিব ঠাকুরের শালিকারা চললেন নিজের জামাই বাবুর কাছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। রঘুমেশমনীশমশেষগুণম গুণহীনমহেশগণাভरणं रणनिर्जितदुर्दयदैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजितकोटिविधुं विधिविष्णुशिरोचिषपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय। আরে বাবা, জগতের ঝুট ঝামেলা থেকে বিরতি নেব বলে বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাস ধামে। বরফের মধ্যে বাড়ি বানিয়েছি, তার মধ্যেও কিছু মহিলারা এসে ওম নমঃ শিবায় বলতে শুরু করেছে। কে তোমরা? আমাদেরকে চিনতে পারছেন না? না, তো চিনতে পারছি না। কে তোমরা? একটু ভালোভাবে দেখুন। কই দেখি। এই বলি, তোমরা আমার সেই 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 শ্যালিকারা না? কিছু মনে করো না, তোমাদেরকে চিনতে ভুল হয়ে গেছে। বলছি, ভালো আছো তো? শালিকারা বলছেন, আরে বাবা, ভালো থাকলে কি কেউ আপনার কাছে আসে? ভালো থাকলে অন্য দেবতার কাছে যাব। অন্য দেবতাদেরকে দেখুন গিয়ে, মাথা থেকে পা পর্যন্ত সোনায় একেবারে ঝকমক ঝকমক করছে। আর আপনি কোথাকার বাঘের ছাল, কোথাকার হরিণের ছাল, কোথাকার ভস্য মেখে বসে আছেন। দুঃখে পড়েছি, তাই তো আপনার কাছে এসেছি। বেশ, বলো কি বলতে এসেছো? কি বলতে এসেছো? আপনি তো সবই জানেন, ধ্যানের মধ্যে তো সবই দেখতে পান, তো বুঝে কেন জিজ্ঞেস করেন জানি না। ওই যে আপনার ভাইরা ভাই, ওনার নজর পড়েছিল গুরুপত্নীর প্রতি, এখন অভিশাপ দিয়ে দিয়েছেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। একদিন বাকি আছে, কি করব তাড়াতাড়ি বলুন। শিব ঠাকুর বললেন, কিচ্ছু করতে হবে না, শুধু চন্দ্রদেবকে আমার জটার ভিতরে রেখে দাও। আমার জটা হলো অভিশাপ প্রুফ জটা। ওয়াটার প্রুফিংকে যেমন যতই জল পড়ুক কালি ধুয়ে যায় না, তেমনি অভিশাপ প্রুফ জটাতে যতই অভিশাপ লাগুক ভিতর অবধি প্রবেশ করতে পারে না। তাই তুমি এই জটার ভিতরে চন্দ্রদেবকে রাখো, কিছু একটা বিহিত আমি করে দিচ্ছি। এই বলে আকাশের চাঁদ তো আর আকাশে নেই, শিব ঠাকুরের জটায় আছে। এবার বৃহস্পতি হাঁটতে হাঁটতে রাত্রিবেলায় বারবার হোঁচট খাচ্ছে। এবার হোঁচট খেতে খেতে ভাবছেন, চন্দ্রদেবকে অভিশাপটা একটু বেশি দেওয়া হয়ে গেল। ও তো কুদৃষ্টি দিয়েছিল, তাই ওকে আমি একটু বকে ধমকে ঠিক করে দিতে পারতাম, কিন্তু ওকে এমন অভিশাপ দিয়ে দিলাম, বেচারা পুরোপুরি বিনষ্টই হয়ে গেল। যদি চাঁদ আজ অবধি থাকতো, যদি চাঁদ আজ অবধি থাকতো, ওকে বলে দিতাম সোমতীর্থে স্নান করলে
ভয় রোগ দূর হয়ে যায়। আর যেই না বলা শিব ঠাকুরের শিব ঠাকুরের না, চাঁদের চন্দ্রদেবের স্ত্রীগণ গিয়ে চন্দ্রদেবকে ফ্রিজ থেকে বের করে, মানে শিব ঠাকুরের জটা থেকে বের করে তারপর স্নান করালেন সোমতীর্থে। সোমতীর্থে নিজের হারানো জ্যোতি চন্দ্রদেব ফিরে পেলেন। হারানো জ্যোতি, জ্যোতিকে সংস্কৃতে আরেকটি ভাষায় বলে প্রভা, এবং ফিরে আসাকে সংস্কৃতে বলে আস। প্রভা যুক্ত আস মিলে প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থে হতে চলেছে শ্রী কৃষ্ণের দান ব্রত যজ্ঞ। তাই আপনি যথাশীঘ্র সম্ভব গিয়ে পৌঁছাবেন সেই তীর্থ মন্দিরে। তিনি বললেন নিশ্চয়ই যাব, আর শুধু আমি যাব না, আমার নন্দী, ভৃঙ্গি, ডাকিনী, যোগিনী, পিশাচিনী সবাইকে সঙ্গে নিয়েই যাব। তাই শিব ঠাকুরকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে গেল, সারা বৃন্দাবনকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে গেল, এবং সবার শেষে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছেন। রাধারানী চিঠির দিকে তাকিয়ে বলছেন, ওরে সখীরে, আমার গোবিন্দ আমার জন্য কত সুন্দর চিঠি লিখেছেন, দেখ লিখেছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি আমার শক্তি স্বরূপিণী। তাই তোমার এই প্রভাস তীর্থে আসা বড়ই দরকার। যথাশীঘ্র তুমি এই প্রভাস তীর্থে আমার দান ব্রতকে সম্পূর্ণ করার জন্য এগিয়ে এসো। ওই কোথায় রে আমার সখীরা, বলি তাড়াতাড়ি এসে আমায় সাজিয়ে দে, আমার গোবিন্দের কাছে যেতে হবে তো। তাই রাধারানী আমার সাজসজ্জা শুরু করলেন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, আসিয়া মন্দির মাঝ, আসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে মদন মোহন মোহিতে যত, রাইকো করিল সাজো, রাইকে করিল সাজ। রাধারানী এত সাজুগুজু করে তোমার কোথায় যাওয়া হচ্ছে? কুটিলা এসে দাঁড়িয়েছে। এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? রাধারানী বলছেন, আমি যাচ্ছি কৃষ্ণচন্দ্র মহারাজের দানব্রত যজ্ঞ দেখতে। কুটিলা বলছে কৃষ্ণচন্দ্র 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 কৃষ্ণচন্দ্র, ওই কেলে ছোড়া, ওই কেলে ছোড়ার যজ্ঞ দেখার জন্য তোমার এত সাজগোজ? দাঁড়াও, আজকের একটা বিহিত করতেই হবে। আয়ান, আরে কি হলো? তাড়াতাড়ি এদিকে আয়। কি হলো বলবি তো? ওই দেখ, কি হয়েছে? তোর স্ত্রীর দিকে কোনো মন না দিয়ে 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 তোর স্ত্রী আজকে সাজগোজ করে যাচ্ছেন ওই কেলে ছোড়ার যজ্ঞ দেখতে। কি? কেলে ছোড়ার যজ্ঞ দেখতে? আজ ওর একটা হেস্ত নেস্ত করতে হবে। তখন আয়ান বলছে, দাঁড়া, আজকে আমি রাধারানীকে প্রথমে মুখের কথায় বোঝাবো। যদি মুখের কথায় বোঝে ঠিক আছে, যদি না বোঝে তাহলে এই যে মা কালীর পূজা আমি সারা জীবন করেছি, এই মা কালীর খড়গ আমি হাতে তুলে নিলাম। এই খড়গ দিয়ে আমি রাধারানীকে দ্বিধা বিভক্ত করে ফেলবো। যেই না এই কথা একবার বলেছেন, রাধারানী ভাবছেন আমাকে আজকে কি তাহলে সত্যিই যেতে দেবে না? কিন্তু এতদিন পর আমার গোবিন্দের যে চিঠি এসেছে, আমি গোবিন্দের কাছে না গিয়ে কেমন ভাবে থাকি? হে মা যোগ মায়া, তুমি আমায় শক্তি দাও। আয়ান গিয়ে বলছে রাধারানীকে, রাধে তুমি যজ্ঞ দেখতে যাবে না। যেই না একবার বলেছেন, রাধারানীর
তার মধ্যে মা যোগ মায়ার কালিকা রূপ প্রকাশ পেল। যে রাধা রানী কমলা প্রকৃতির, সেই রাধা রানী আজকে প্রখরা প্রকৃতির রূপ ধারণ করলেন। তারা সারা অঙ্গ গৌরবর্ণ থেকে কৃষ্ণবর্ণ হয়ে উঠল। তার দুটি চোখ রক্তবর্ণ ধারণ করল এবং তার জিহ্বা বাইরের দিকে বেরিয়ে এলো এবং আয়ানকে বললে, কি বললে? এতদিন তোমরা যে যা বলেছ আমি শুনেছি, আজকে যেতে দেবে না মানে আজকে আমাকে যেতে দিতেই হবে। চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে বলে চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারও ঘরে, বলে গেছিলাম আমি তোমারও ঘরে, গেছিলাম আমি তোমারও ঘরে। গেছিলাম চেনো না তুমি যে মরে, বলে চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারও ঘরে। গেছিলাম আমি তোমারও ঘরে। এত বলি হইল অপরূপ, বলে এত বলি হইল অপরূপ, বলে এত রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। যেই না একবার রাধা রানী ওই কথা বলেছেন, রাধা রানীর মধ্য থেকে মা কালীর রূপ প্রকাশ পেয়েছে। যে মা কালীকে আয়ান সারা জীবন পূজা করে এসেছে, নিজের স্ত্রীর মধ্যে সেই মা কালীর রূপ দেখতে পেয়ে কি আছে তো সরাও, সরালে? সেই মা কালীর রূপ আজকে যখন নিজের স্ত্রীর মধ্যে দেখতে পেয়েছে আয়ান, আয়ান বলল, মা নিজের আসল রূপ তুমি যখন একবার আমায় দেখিয়েছো, দয়া করে আজ আমায় তোমার পূজা করতে দাও। মায়েরা, ভক্তগণ, সবাই আমার সঙ্গে একটু হাত জোড় করুন। তাই গোবিন্দ আজকেও মা যশোদার দুগ্ধ গ্রহণ করলেন, কারণ তিনি কথা দিয়েছেন, আজীবন তোমার স্তনদুগ্ধ পান করে আমি তোমার ঋণ শোধ করে দিয়ে যাব। কিন্তু দুই মায়েরই তো সমান মর্যাদা, একজন জন্ম দিয়েছেন, একজন পালন করেছেন। তাই দুজনকে নিয়েই গোবিন্দ প্রভাস তীর্থে গেলেন। আবার অন্য পথে তখন এসে দাঁড়িয়েছেন রাধারানী। রাধারানী গিয়ে বলছেন, ওগো দ্বার রক্ষী, যাও গিয়ে তোমার রাজাকে বলো, তোমার রাজাকে বলো গিয়ে যে আপনার জন্য বৃন্দাবন থেকে কিছু গোপিনীরা বিনা সুতার মালা গেঁথে এনেছে। বিনা সুতার মালার নাম শুনলে না তোমাদের রাজা ছুটতে ছুটতে আসবে, যাও বলে আসো। বলি, হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ, বলো কোথায় প্রাণ প্রাণমধুয়া,
আর যেই না একবার গোবিন্দ শুনেছেন বিনা সুতার মালা নিয়ে কেউ এসেছে, তিনি বুঝলেন এটি তো আমার বৃন্দাবনের গোপীরা ছাড়া আর কেউ হবে না। তাহলে কি আমার রাধারানী আমার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে। কোথা 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 বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় রমণী মুকুটমণি রাধে, কোথায় রমণী মুকুটমণি রাধে। গোবিন্দ এসে দাঁড়ালেন রাধারানীর কাছে, কিন্তু গোবিন্দর দিকে রাধারানী একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। গোবিন্দ বলছেন, এ কি রাধে, আমায় দেখার জন্য তো তোমার এত দূর আসা, আমার দিকে তাকাও। ললিতা সখীকে বলছে, ললিতা ওকে বলে দে, যে গোবিন্দকে আমি ভালোবেসেছি সেই গোবিন্দ তো এই গোবিন্দ নয়। আমি যে গোবিন্দকে ভালোবেসেছি সে তো রাখাল রাজা গোবিন্দ, এমন দ্বারকার রাজা গোবিন্দকে তো আমি ভালোবাসিনি। তাই ওর যদি সত্যি আমার মুখ দেখার ইচ্ছা আছে, ওকে বল এক্ষুনি বৃন্দাবনের রাজা গোবিন্দ হয়ে আমার কাছে আসতে। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন, আজ প্রভাস যজ্ঞ আমি সম্পন্ন করলাম, আমার দান ব্রত যজ্ঞ সম্পন্ন আমি করে দিলাম, কিন্তু যে যা চাইলো তাকে তো তাই দিলাম। রাধারানী শুধু বাকি আছেন। রাধারানী আমার কাছে একটু রাখাল রাজা বেশে দর্শন চেয়েছেন, সেইটি যদি আমি না দিই তাহলে যে আমার দান ব্রত যজ্ঞ পূর্ণ হবে না। তাই মা যোগ মায়াকে স্মরণ করে দ্বারকার মধ্যেই গোবিন্দ বৃন্দাবন স্থাপন করলেন এবং নিজে হলেন দ্বারকার রাজা থেকে বৃন্দাবন চন্দ্র, এবং রাধা ও কৃষ্ণের মিলন হলো। যোগ মায়া সরি হরে রচি বৃন্দাবনপুরে, যোগ মায়া সরি হরি রুচি বৃন্দাবনপুরে, যোগ মায়া সরি হরি রুচি বৃন্দাবনপুরে, শ্রীরাধারে দর্শন দিল, আজ শ্রীরাধারে দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাস যজ্ঞ সম্পন্ন হইল, প্রভাসযোগ্য সম্পন্ন হইল, আর নটবর মনেতে ছিল না, আর নটবর হরিতা মনেতে আছিল, করে নিবেদন বলি কি আর বলিব আমি দেহ পদ ছায়া তুমি কি আর বলিব আমি দেহ পদ ছায়া তুলি। শুনো হে যশোদানন্দন, শুনো হে যশোদানন্দন, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, তোমায় দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও ও হে রাধা গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও হে রাধা গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও ও হে রাধা গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও, আর কিছু চাই না, আর কিছু চাই না। রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি, হরি বল হরি বল হরি বল, জয় নিতাই। হরে কৃষ্ণ হরে